হাই, তোমরা কোথায় যাচ্ছ? আমরা ফার্স্ট টাইম ছবি দেখতে যাচ্ছি। এক্সাইটেড হ্যাঁ, এই তো দেখছি ছবি। সেই মামার থেকে কেমন লাগলো? মামা পয়সা ওষুধ বাংলা সিনেমার মতো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আয়েশাস লিটল ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, আর আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ইন্টারেস্টিং আমাদের জন্য, কারণ আমরা ফার্স্ট টাইম একসাথে সবাই মিলে হলে মুভি দেখতে যাচ্ছি। ইনফ্যাক্ট আমার এবং আমার ভাবি দুজনেরই বিয়ের পরে ফার্স্ট হলে মুভি দেখা। তো আমরা যতটা না এক্সাইটেড, তার চেয়ে বেশি এক্সাইটেড আরিশা, কারণ আরিশা বড় স্ক্রিনে মুভি দেখবে এবং বড় স্ক্রিনে মুভি দেখার থেকেও সে বেশি এক্সাইটেড যে সে পপকর্ন খেতে খেতে মুভি দেখবে। তো এভরি ঈদেই আমরা প্রোগ্রাম করে থাকি, আমরা হলে মুভি দেখতে যাব, কিন্তু আমাদের হলে মুভি দেখার প্রোগ্রামটা কমপ্লিট হয় না, কারণ আমরা টিকিট পাই না। টিকিট আগে থেকেই সবাই বুকিং করে রাখি, তো আমরা আর পরবর্তীতে পাই না। তো এবার যেহেতু আমরা টিকিট পেয়েছি, আমরা তার জন্য আর এই সুযোগটা মিস করি না। তো বাসার পাশে যেহেতু আমাদের হল, তো যার কারণে আমরা সবাই রিক্সায় করে চলে আসি। এবং আজকের ডেটা অ্যাকচুয়ালি একদমই সারপ্রাইজিং ডে ছিল, আজকে মুভি দেখার কথাই ছিল না। তো এদিকে আরিশা বলছে যে দেখো মা, আমরা কি এই মুভিটা দেখতে যাচ্ছি? আমি তখন বললাম যে হ্যাঁ মা, আমরা তাণ্ডব দেখবো, সাকিব খানের তাণ্ডব। তো যা বলছিলাম যে আজকে সারপ্রাইজিং ডে ছিল, বিকজ ঈদের 5 দিন পর্যন্ত আমরা কোনো মুভির টিকিট পাই নাই। তো ভাইয়া হঠাৎ করে বলছে যে আমরা টিকিট পেয়েছি, আজকে 4:30টার সময় শো, তোমরা রেডি হয়ে থেকো। তো আমরা অতটা সিরিয়াসলি নেই নাই, কারণ আমরা মনে করছি ভাইয়া আমাদের সাথে ফান করছে, যেহেতু আমরা ঠিক মুভি দেখার জন্য প্রতিবারই খুব এক্সাইটেড থাকি, কিন্তু মুভি দেখা হয় না। তো যখন 3টা 3:30 বেজে যায়, তখন ভাইয়া আমাদেরকে বকা দেয়, তোমরা এখনও রেডি হচ্ছ না। তো আমরা বলছি যে তুমি আমাদের সাথে প্র্যাঙ্ক করছো, পরে আমাদেরকে টিকিট দেখায়, তখন আমরা ট্রাস্ট করি এবং আমরা ঝটপট অ্যাজ সুন অ্যাজ পসিবল সবাই যার মতন রেডি হয়ে যায়। আর এদিকে মামা মামিও লালমাটিয়া থেকে চলে আসে। আমরা সবাই তো খুবই এক্সাইটেড, কারণ আমরা সাকিব খানের মুভি দেখতে যাচ্ছি। স্পেশালি আমি এবং আমার ভাবি বেশি এক্সাইটেড। আর এদিকে আরিশার বাবা আমার উপরে পুরাই ফায়ার হয়েছিল, কারণ সে একদমই আসতে চায় না, কারণ সে সিক ছিল কোরবানির পরের থেকেই। আর এদিকে আমরা খুব ভাবসাব নিয়ে হলের ভিতরে ঢুকি, আর হলের ভিতরে এসে দেখি সারপ্রাইজ, হলে কোনো মানুষ নাই, আর বলছে বাইরে টিকিট নাই। এটা কোনো কথা? আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই, কি হচ্ছে এগুলি। দেন ওখানকার সার্ভিসম্যানেরা আমাদের টিকিট দেখতে চায়, এবং আমরা যখন টিকিট দেখাই তখন তারা বলে যে স্যার, আপনারা ভুল হলে চলে আসছেন, আপনাদের হল নাম্বার 2 এবং এটা পাশেই হল। তো অলরেডি আমরা লেট করে ফেলেছি এবং আমরা ভুল হলে যে বসেছিলাম, যার কারণে আমরা সবাই একটু নার্ভাস ছিলাম, আমরা কি ফার্স্ট থেকে দেখতে পারবো নাকি। হলে এসে দেখি যে লাইট অফ করে ফেলেছে, এবং লাইট অফ করার কারণে আমাদের সিটটা পেতে একটু দেরি হয়েছে। তো যাই হোক, আমরা মুভি দেখা স্টার্ট করলাম। লেটস বিগিন। এদিকে সবার রিয়াকশন দেখার জন্য আমি মাঝে মাঝে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, অ্যান্ড দেন ব্রেক টাইম শুরু হয়ে যায়। ব্রেক টাইম শুরু হওয়ার সাথে সাথে আমার মেয়ে শুরু করে দিয়েছে, মা পপকর্ন কিনছো না কেন, মা পপকর্ন কিনছো না কেন, পপকর্ন খেতে খেতেই তো মুভি দেখতে হয়, কেন তোমরা পপকর্ন কিনছো না। আসলে আমরা যেহেতু বাসা থেকেই রওনা দিয়েছিলাম লেট করে, আর আমরা সবাই কেউই চাই নাই যে কোনো
অংশ আমাদের মিস যায়, যার কারণে আমরা ফার্স্টে কোনো স্ন্যাক্স না নিয়ে সরাসরি হলে চলে যাই। আর এখন যেহেতু ব্রেক টাইম দিয়েছে, যার কারণে আমরা এখন আসলাম যে কি নেওয়া যায়, কি অর্ডার করা যায়। আর বেসিক্যালি আরিশা হলে এসেছেই শুধুমাত্র পপকর্ন খাওয়ার জন্য। তো যাই হোক, এদিকে আরিশা আমাকে বলছে, মা একটু আমার ভিডিও করে দাও, ছবি তুলে দাও। সে তো খুবই এনজয় করছে, আমরা সবাই এনজয় করছি। আর এদিকে আমাদের অর্ডারও চলে আসে। আমরা প্রত্যেকটা মোমেন্টে আসলে সবাই মিলে খুব মজা করছি, এনজয় করছিলাম। যেহেতু ব্রেক টাইম খুব অল্প কিছুক্ষণের জন্য ছিল, মাত্র 10 মিনিটের ব্রেক টাইম ছিল, তাই আমাদের খাবার আসার সাথে সাথে আমরা হলে চলে যাই। না তো দেখা যাবে হলের লাইট অফ করে দিলে আমাদের খাবার নিয়ে আসতে লেট হয়ে যেত। তো আমরা খাচ্ছি আর মুভি দেখছি আর এনজয় করছি, আর এইভাবে করে আমাদের মুভির টাইম শেষ হয়ে যায়, মুভি শেষ হয়ে যায় আমাদের। তো আমরা সবাই খুব মজা করে মুভিটা দেখেছি এবং মুভিটা আসলে অসাধারণ। আমি অবশ্যই সবাইকে বলবো যে হলে যে মুভি দেখার জন্য। আর এইসব মুভি আসলে হলেই মজা লাগে। আর বাংলাদেশের মুভি যে এইভাবে একদম অসাধারণভাবে মুভ অন করবে, এটা আসলে বলার বাহুল্য। প্রত্যেকের অ্যাক্টিং, প্রত্যেকের ডায়লগ, প্রত্যেকের বডি ল্যাঙ্গুয়েজ, মিউজিক সব কিছুই মনে হয় যে আমার পার্সোনালি মনে হয়েছে 100-তে 100। তো এদিকে সব বাচ্চারা খেলার স্পেসটা দেখে সবাই দৌড় দিয়ে চলে আসে যে সবাই এখানে এই খেলাটা খেলবে। আমরা সবসময় এটা খেলি, কিন্তু আমরা কখনো পুতুল পাই না। তো আজকে কিভাবে যেন আমরা পেয়েছি, এবং আরিশার ফেভারিট টয়েসটাই পেয়েছে, ইউনিকর্ন। এবং আরিশা তো খুবই হ্যাপি। আরিশার হ্যাপির থেকে আমার থেকে আমি বেশি হ্যাপি হয়েছি, এবং আমরা সবাই হ্যাপি হয়েছি যে ফাইনালি আমরা টয়েস পেয়েছি। কারণ প্রায় সময় আমরা এই খেলাটা খেলি, কিন্তু কখনোই আমরা পাই না। তো তারপরে আমরা সবাই একটু ছবি তুলি, যে যার মতন ছবি তুলি, সেলফি তুলি, একটু চটপটি ফুচকা খাই। খাওয়ার পরে আমাদের আজকে সুন্দর দিনটা এখানে শেষ হয়ে যায়। আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি। আজকের দিনটা আসলে অনেক অসাধারণ হয়েছে। আর এখানেই আমার ভিডিওটা আজকের জন্য শেষ করলাম। আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করলেন ভুলবেন না কিন্তু।